সুজাতাস জার্নি চ্যানেলে সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা সিম্পল ডালের রেসিপি বলবো। অ্যাকচুয়ালি এই ডালের রেসিপিটা আমি যখন কলকাতা থেকে মুম্বাইতে এলাম তখনই এটা আমি এখানে বানাই। আসলে এখন আমার গ্যাস সেইভাবে কানেকশন করা হয়নি, তো সেই জন্য আমি ইন্ডাকশানে করছি। তো তাতে আমি তোমাদের হিট বা কিভাবে রান্না করছি তার প্রসেসটা আমি তোমাদের জানাই। তো এখানে এসে প্রথমে যেটা আমি ফেস করি যে যেহেতু আমার বর যে টাইমে আমি বাড়িতে আছি হয়তো সেই টাইমে ওর ডিউটি আছে, তো সেই জন্য একার জন্য কিছু রান্না করব। তো সেই জন্য ভাবতাম যে কীভাবে যাতে একটা দুটো রান্না করলেই আমার হয়ে যায়। তো সেই জন্য তখন আমি ডালের রেসিপিটা ট্রাই করি। তো এটা আমি ফার্স্টে করেছি কি, যে সমস্ত যে সবজি যেটা তোমার পছন্দ হয়, মানে আমি ডালের সাথে যেরকম এখানে কুমড়ো দিয়েছি, আলু, তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, এই সবগুলোকে আমি চপিং করে নিয়েছি। তারপর সেটাকে আমি 1200 ওয়ার্ডে আমি এটাকে ইন্ডাকশানে দিয়েছি, সেই হিটে আমি এটাকে বয়েল করব। তো তার জন্য এর মধ্যে আমি প্রথমে সব যে জিনিসগুলো রয়েছে সবজিগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু মশলা অ্যাড করতে পারি, কিন্তু আমি এখানে সিম্পল দুটোই মশলা অ্যাড করেছি। একটা হচ্ছে হলুদ গুঁড়ো আর একটা হচ্ছে জিরে গুঁড়ো। এই দুটো মশলা দিয়ে আমি এটা ফার্স্টে বয়েল করতে দেব। তো সেইটার জন্য এই পুরো প্রসেসটা আমি এইভাবেই করেছি। আর যেহেতু একার জন্য তাই আমি বেশি আর ডাল এসব ইউজ করিনি, যেগুলো আমার জন্য পসিবল বা যেটা আমি পুরোটা খেতে পারবো সেরকমই নিয়েছি। আর কিছু নুন দিয়েছি, দিয়ে আমি এটাকে এক গ্লাস জল দিয়ে তারপর যার যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে জলের সেইভাবে দিয়ে এটাকে আমি চাপা দিয়েছি। এইভাবে এই ডালটাকে আমি প্রথমে বয়েল হতে দেব। তারপর বয়েল হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটার পরের প্রসিডিওর কিভাবে করব সেটা বলবো। এটা খুবই সিম্পল। আর যদি তুমি কখনো এমন থাকে যে খুব তাড়াহুড়োতে রয়েছো বা এখন রাত্রে তুমি কোনো জায়গায় কাজ থেকে ফিরেছো, তখন আর রান্না করার কোনো সেরকম ইচ্ছেই নেই, তো সেক্ষেত্রে আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। আর সবচেয়ে যেটা আমার ভালো লাগে যে এটা খুব টেস্টিও হয় খেতে। আর মানে যদি তুমি এটা শুধু খালি ডাল নিয়েও খেতে বসো তো সেক্ষেত্রেও তোমার প্রবলেম হয় না, যেহেতু এত ভেজিটেবলসগুলো রয়েছে আর এটা হেলদিও। তো এর মধ্যে আমি কিছু অল্প একটু কাঁচা তেলও দিয়েছি, যেটা অ্যাড করেছি শুধুমাত্র টেস্টার স্মেলের জন্য, যাতে একটা ভালো স্মেল আসে। তো এই কাঁচা সর্ষের তেল দিয়ে এটা আমি টোটালি ঢাকা দিয়েছি। আর এটা তখনও আমি ওয়াটটা রেখেছি 1200। আর যে টাইমে আমি এটা ঢাকা দিয়ে আমি বয়েল হতে দিচ্ছি সেই টাইমে এটার পাওয়ার দেব 200 ওয়াট। আর সেখানে আমি একটা টাইমিং দিয়ে দেবো মিনিমাম 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এই ডাল আর সমস্ত যেগুলো সবজি দিয়েছি, আলু, ক্যাপসিকাম, এগুলো সবগুলোই সেদ্ধ হয়ে বয়েল হয়ে যাবে। আর শুধু এই টাইমেই আমি কিন্তু 2000 ওয়ার্ডে দিয়েছি। এরপর আমি এটাকে যখন আমার 10 মিনিটস ওভার হয়ে গেছে তখন আমি এটাকে ওপেন করে দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কীরকম সেদ্ধ হয়ে গেছে। আর তখন কিন্তু আমার ইন্ডাকশান বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো এটা আমি খালি করে নেব। একটুখানি সমস্ত ডাল এগুলোকে আমি একটুখানি মিক্সড করে নেব, কারণ একটু যদি আমি মিক্সড করে নিই তাহলে এটা সমস্তটা সুন্দরভাবে একটু গলে যায়। আর এটা অলরেডি কিন্তু অনেকটাই গলে গেছে শুধুমাত্র 10 মিনিটসে। তো তারপর এটা করার পর আমি এটা খালি করে নিয়ে একটা ওই পাত্রে আমি আবার একটু সর্ষে তেল অ্যাড করছি। অ্যাড করার পর তার মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। খুবই সিম্পল, অনেক কিছু ফোড়ন অ্যাড করিনি। আসলে এটা বানানোর অনেকগুলো প্রসেসই আছে, তুমি যেরকম ধরনের খেতে চাও বা তুমি যদি খুব সিম্পল খেতে চাও তো সেইভাবেও বানাতে পারা যায়। তো আমি এখানে প্রথমে জিরে অ্যাড করব, কিছুটা জিরে দেব। জিরে দেওয়ার পর জিরেটা যতক্ষণ একটু হয়ে যাবে ফ্রাই, তারপরে তুমি এর মধ্যে আদার্স যেগুলো রয়েছে লঙ্কা, এগুলো তুমি অ্যাড করতে পারো। আমি এখানে যেহেতু নিজের জন্য করছি তাই 2-3টে মতন লঙ্কা মতো নিয়েছি, সেটা আমি দিয়েছি ফোড়নে। তারপর এর মধ্যে আমি দিয়েছি কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি, যেগুলো আমি চপ করে নিয়েছিলাম। সেটা আমি এখানে গ্রেট করে দিইনি, আসলে এখানে চপিং করে নিয়েছিলাম। দেওয়ার পর তার মধ্যে আমি কটা কারি পাতা দিয়েছি, যে কারি পাতাটা মানে মোটামুটি এটা একটা স্মেল বা ভালো আসবে, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি এটা ফ্রাই করব।
ঠিক আছে। যখন আদা থেকে আর রসুন থেকে যখন একটু কাঁচা স্মেলটা একটু সরে যাবে, তারপর সেখানে আমি নেক্সট ডালটাকে অ্যাড করব। ঠিক আছে, এইভাবে এটা ফ্রাই করা যায়। আসলে অনেক সময় হয়েছে কি কি আমাদের ব্যস্ততার লাইফে আমরা সব সময় একটা ভারী কোনো রেসিপি বা এইসব করতে অনেকটা সময় লেগে যায়। আর স্পেসিক্যালি যারা ইন্ডাকশানে রান্না করে তাদের জন্য তো অনেকটাই টাইম কভার করতে হয় সেই জন্য। আর এখানে আমি কিছু বাদাম, যেটা আমি অলরেডি একটু ভাজা ছিল আমার, নর্মাল একটা প্যানে আমরা বাদামগুলোকে ভেজে নেব। ভেজে সেই বাদামটা খোসা ছাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করেছি যাতে তেলের সাথে একটু ফ্রাই হয়ে যায়। তারপরে আমি সেটা ডালের সাথে অ্যাড করতে পারবো। তো এইভাবে এটা একটু যখন ফ্রাই হয়ে যাবে, তারপরে আমি যে সেদ্ধ করে ডালটা রেখেছিলাম সেটা একটুখানি স্ম্যাশ করে নিতে হবে, তারপর সেটা আমি অ্যাড করে দেবো। এবার এটা যখন একটু ফুটবে তখন আমি এর বরটা রাখবো 1600, তারপর এটাকে আমি 1200-তে নামিয়ে আনবো। যেহেতু এটা বেশি স্পিডে দিলে এটার জলটা শুকিয়ে যাওয়ার আছে, অলরেডি এটা একটু মাখো মাখো হয়ে গেছে, জল শুকিয়ে এসছে। তো আমি এখানে যে প্যানটাতে ডাল রেখেছিলাম সেটাতে কিছুটা জল দিয়ে সেটা আমি দিয়ে দেবো, তাতে একটু ডালটা একটু ঝোল ঝোল হবে। তো এখানে ওই জলটা দিয়ে দেওয়ার পরই এটা একটু ঘন হয়ে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি ডাল করলে মানে যে কোনো রেসিপিকে এটা হার মানাবে, সেরকম সুস্বাদু আর খুব সুন্দর এটা টেস্ট হয়। তো আরও কিছু রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা আমাকে জানিও যে কী ধরনের রেসিপি শেয়ার করলে তোমাদের সাথে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা নিজেদের বাড়ি ছেড়ে একটু বাইরে থাকি, সেখানে আমাদের সত্যিই নিজেদের সারভাইভ করতে অনেকটাই অসুবিধা হয়। তো সেক্ষেত্রেও আমরা একটু ম্যানেজ করার জন্য এই ধরনের সিম্পল রেসিপিগুলো খুব কাজে লাগে। এখানে মিষ্টির জায়গায় আমি একটু জ্যাগেরি ইউজ করছি, যাতে একটু ডালটা হালকা মিষ্টি একটু লাগে। মানে বেশি মিষ্টি আবার পছন্দ হয় না আমার। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপর এটা সেই টাইমে যখন আমি ডালটা করছি তখন আমার কিন্তু 1200 ওয়াট ছিল। তারপরে এটাতে আমি কিছু ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর এটা খুব সুন্দরভাবে মানে ধনেপাতা দেওয়ার পর এর স্মেলটা একদমই আলাদা আসে, খুবই সুন্দর খেতে লাগে। এরপরে যদি তোমাদের আরও অনেক ভিডিও বা এরকম ধরনের রেসিপি ভালো লাগে তো আমায় জানিও, আমি অবশ্যই শেয়ার করব। আর ভালো লাগলে লাইক, একটা কমেন্ট, আর কিছু এমন কিছু রেসিপি বা এমন কিছু আমাকে কমেন্ট করে যেও যেটা আমি পরবর্তীকালে আরও ইন্সপায়ার হব ভালো ভিডিও বানানোর জন্য। তো এভাবেই তোমরা সবাই সাথে থেকো। বাই, খুব ভালো থেকো সকলে, টাটা।